সো আমরা আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা হলো জাস্ট এফআরজিএক্স চার্ট অ্যানালাইসিসটা আমরা কিভাবে করব, বা এফআরজিএক্স এর দাম কেমন হইতে পারে। যেহেতু আগামীতে ভালো ভালো আপডেট আসতেছে, সো আমাদের আসলে প্রফিটটা কিভাবে হবে, সো অনেকগুলো বিষয় নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। ইভেন অনেক আদার্স টপিক নিয়েও আমরা আলোচনা করব, যে কিভাবে স্ক্যামারদের থেকে দূরে থাকা যায়, বা কিভাবে আপনি আসলে সঠিক একজন বিজনেসম্যান হবেন। সো এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। সো আমাদের সাথে আজকে দেখা যাচ্ছে রাকিব ভাই আছেন, রাজা শিকদার ভাই আছেন, আমাদের সাথে পল্লব ভাই আছেন, আমাদের সাথে আনিসুর ভাই রয়েছেন, মনির ভাই আছেন, স্বপন ভাই আছেন আমাদের সাথে, ধন্যবাদ। আমাদের সাথে রয়েছেন আলিম মোল্লা ভাই, আমাদের সাথে আরিফ ভাই আছেন, ধন্যবাদ। হাফিজ রিয়াদ গাজী ভাই আছেন আমাদের সাথে, রেজা ভাই আছেন আমাদের সাথে, সাবিক ভাই আছেন আমাদের সাথে রয়েছেন পপলেন চৌধুরী ভাই, এবং আমাদের সাথে আছেন মেহেদি ভাই, ধন্যবাদ। এসআর সায়েম ভাই আছেন। সাবিক খান নামে দুইটা আইডি ভাই, সাবিক খান এখানে একটা, আবার উপরে একটা গেল। সাবিক ভাই আপনি একটু চেক করবেন যে আসলে আপনার নামে কেউ স্ক্যাম আইডি খুলছে কিনা, এটা চেক করবেন। আনিসুর ভাই রয়েছেন আমাদের সাথে। সো অলরেডি অনেক মেম্বার কিন্তু আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সো এখানে ওয়াহিদ সাব্বির ভাই আছেন, অনেক মেম্বার আছেন। সো আপনারা যারা এই মুহূর্তে লাইনে আছেন আপনারা একটু বলবেন কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। জি ভাই, জি সবকিছু আছে। ওকে, ধন্যবাদ। সো আমি আসলে প্রতিদিনই চিন্তা করি যে আসলে সিরিয়াস আলোচনা করব না, নর্মালি আলোচনা করব, কিন্তু আসলে আলোচনা করতে করতে খুব উত্তেজিত হয়ে যায় এবং খুব সিরিয়াস আলোচনা করা লাগে। ওকে, সো যাই হোক, একটা জিনিস যদি আপনারা দেখেন, কোরনেক্স আসতেছে, যার জন্যে 12 তারিখে এখনও পিডিএফটা আসে নাই, কিন্তু মার্কেটের কি পরিমাণ আমাদের টোকেনের দাম বেড়ে যাচ্ছে এটা কিন্তু আমরা সবাই দেখতেছি। এবং প্রচুর মানুষ অ্যাক্টিভ হয়ে গেছে। সো আজকে আমাকে একজন মেসেজ দিছে, ভাই আমার আগে ফরসেজ অ্যাকাউন্ট ছিল কিন্তু আমি 12 ওয়ার্ডটা ঠিক মতো রাখতে পারি নাই আমার ভুলের কারণে, সো যার জন্য আমার টিমও ছিল 10-15 জনের, তো আমার আইডিটা নষ্ট হয়ে গেছে। সো 12টা ওয়ার্ড আমি ঠিকমতো লিখে রাখি নাই। সো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যে আপনাদের যাদের ট্রাস্ট ওয়ালেটে এফআরজিএক্স টোকেন আছে, যাদের পার্টনার আছে কিছু এবং টিম আছে, অবশ্যই আপনি এখানে কষ্ট করছেন ভাই। সো আপনার ট্রাস্ট ওয়ালেটের কিন্তু 12টা ওয়ার্ড আছে, সিক্রেট পিন, 1 নম্বরে নাইস, 2 নম্বরে বিউটিফুল, 3 নম্বরে অ্যালার্টস, হ্যাঁ। তো এরকমের 12টা পিন দেওয়া আছে আপনাকে। সো ওই 12টা ওয়ার্ড অবশ্যই আপনি যত্ন সহকারে রাখবেন। আপনি মেইলে রাখতে পারেন, কোথাও ছবি তুলে আপনি গুগল ড্রাইভে রাখতে পারেন, কোনো মেসেঞ্জার চ্যাটিংয়ে রাখতে পারেন, যেখানে মনে করেন যে আপনার একদম আপনজন, আপনার বাবাকে আপনার মাকে টেক্সট করে রাখতে পারেন। এভাবে রাখাটা অনেক রিস্ক, কারণ মোবাইল টোবাইল ফ্রেন্ডদের কাছে গেলে অনেক সময় হাতে পাসওয়ার্ড নিয়ে যায়, কারণ এখন এগুলো সবাই জানে কম বেশি। সো আপনি আপনার 12টা ওয়ার্ড মুখস্থ করে রাখতে পারেন। যেমন প্রথম লাইনে 4টা ওয়ার্ড, কী ওয়ার্ড? 1 নম্বরে লিকুইডিটি, 2 নম্বরে বায়াস, 3 নম্বরে অ্যালার্ট,
4 নম্বরে মেটামাস্ক। সো এই 4টা ওয়ার্ড আপনি মুখস্থ করেন, সারা দিন এটা মুখস্থ করে রেখে দেন। সেমভাবে 4টা ওয়ার্ড মুখস্থ করা শেষ, এর পরের 4টা ওয়ার্ড কি সেটা আপনি মুখস্থ করেন। তো আমি কিন্তু এই জিনিসগুলো অনেকবার বলছি ভাই, আমরা ছোটোবেলায় অনেক গরু বাছুরের রচনা মুখস্থ করে ফেলছি। এইম ইন লাইফ ইংলিশে অনেক বড় বড় লাইন, 2 পৃষ্ঠা ইংলিশ মুখস্থ করে ফেলাইছি। তাহলে ভাই এখানে মাত্র 12টা ওয়ার্ড আপনি সিরিয়াল ওয়াইজ কেন মুখস্থ রাখতে পারবেন না? ওকে, মুখস্থ করা যাবে কিন্তু কখনো কোথাও লেখা যাবে না বা কাউরে বলাও যাবে না, এটা আপনারটা আপনি গোপন রাখবেন। আর এটাই তো ভাই ব্লক চেইনের একটা পাওয়ার। ব্লক চেইন বা ডিসেন্ট্রালাইজ সিস্টেম, যেখানে কখনোই আপনার ওই 12 ওয়ার্ড পরিবর্তন করা যাবে না। যদি একবার কেউ আপনার পাসওয়ার্ড জেনে ফেলে বা দেখে ফেলে, ওই পাসওয়ার্ড আপনার আর কোনো দিনও কিছুই করা যাবে না। যেমন দেখেন আমার আইডিতে অনেক কোটি টাকা এই মুহূর্তে। তো আমি যদি দেখি এখানে একটা এফআরজিএক্স যদি $1 হয়, আমার এখানে 3 কোটি টাকা, $2 করে হলে 6 কোটি টাকা, $4 করে হলে 8 কোটি টাকা। তাহলে দেখেন এখানে আমার কোটি টাকার সম্পদ, তার চেয়েও বড় সম্পদ হলো আমার টিম, 15,000 অ্যাক্টিভ লোকের একটা টিম এবং 457 জন ডাইরেক্ট রেফারেল। তাহলে বোঝার ট্রাই করেন যে এই টাকার চেয়েও এই টিম এবং পার্টনারের মূল্য অনেক বেশি। তাহলে আমার ফোন এবং আমার এই ওয়ালেটটা কতটা সেভে রাখা উচিত, বিষয়টা বোঝার ট্রাই করেন। আমারটা যেরকম আপনারটাও সেরকম। আমি অনেক দিন ধরে কাজ করি, আমার এই জায়গাটা তৈরি হয়েছে, ভাই আপনিও তো কাজ করতেছেন, আপনারও তো হবে, বা অনেকেরই হয়ে গেছে ভালো একটা টিম বা ভালো একটা আর্ন হয়ে গেছে, তাই না? তো এবার দেখেন আমি কি করি জানেন, আমার যে মোবাইল এটা আমি বাইরে নিয়ে যাই না কখনো, বাসায় থাকে, আর বাইরের জন্য আলাদা মোবাইল, ঠিক আছে? যে আমার বাসায় আমি কোনো ফ্রেন্ড সার্কেলে আসতে দেই না, ইভেন তেমন কোনো আত্মীয় স্বজনও কিন্তু আসে না। সো আমার রুমে আমি কাউরেই ঢুকতে দিই না, খুব সেফ। সো বিষয়টা হলো এরকম যে আপনি যদি আপনার জিনিসটা সেভ না রাখতে পারেন, তাহলে ভাই আপনি কিসের ব্যবসায়ী? সো এইভাবে করে আপনাদের জিনিসগুলো অনেক সিকিউরিটি দিয়ে রাখতে হবে, যেন কোনো দিনও না হারায়। যতক্ষণ পর্যন্ত আপনার 12 ওয়ার্ড আপনি কাউরে না দিবেন, ততক্ষণ পর্যন্ত কেউ এটা নিতে পারবে না, এটা 100% শিওর। আর কোরনেক্স আসতেছে এই কারণে অনেকে আপনাকে মেসেজ দিবে, আপনি অনেক জায়গায় আটকে যেতে পারেন, ভাই স্ক্রিন শেয়ার করেন, আমি আপনার এটা সেল করে দিতেছি বা দেখাই দিতেছি। কখনো অপরিচিত কারো স্ক্রিন শেয়ার করবেন না। ইভেন আপনার যে আপলাইন, তাকেও আপনি স্ক্রিন শেয়ার করে সে যদি কোনো সেটিং মেটিংয়ে যাইতে বলে, পাসওয়ার্ড তো এইগুলো করবেন না আপনি। সো খুবই অ্যালার্ট, কারণ স্ক্রিন শেয়ারে এখন পাসওয়ার্ডও কিন্তু দেখা যায়। ওকে, সো পাসওয়ার্ড বলতে 12 ওয়ার্ডের কথা বলছি, একদম সেটিংয়ের ভিতরে গিয়ে যে পাসওয়ার্ড ওইটার কথা। ওকে, তো দেখেন আমি 6 বছর ধরে ট্রাস্ট ওয়ালেট চালাই। সো আমার ট্রাস্ট ওয়ালেট তো কোনো দিন হ্যাক হইলো না, কিছু হইলো না, $1 উল্টাপাল্টা হইলো না। তো এখন অনেকেই মেসেজ করে, ভাই অমুকের আমার টোকেন মোকেন গায়েব হয়ে গেছে, আমার ডলার গায়েব হয়ে গেছে। এগুলো তো ভাই অবশ্যই আপনারা সচেতন না। সেই জিনিসটা করতে হবে আপনাদের। আর কোরনেক্স আসার জন্যে দেখেন 2 জন মানুষ আমার রেফারেলে আজকে আইডি খুলছে, ভাই আমি কোরনেক্সে কাজ করতে চাই। এখন কথা হলো ভাই, কোরনেক্সে কাজ করতে হলে ফোর্সেস অ্যাকাউন্ট না থাকলেও কোনো সমস্যা নাই। কিন্তু বিষয়টা এমন হয়েছে যে কোরনেক্স মানুষ কিভাবে জানে, অবশ্যই ফোর্সেস থেকে জানে। এখন এই জন্যে এখন মানুষ ফোর্সেসে আইডি খুলতেছে। যে আমাকে একদম বলছি ভাই আপনার $13 যদি একটা আইডি থাকে আর তারপরে যদি আপনি কোরনেক্সটা করেন অনেক ভালো হবে। কারণ আপনি যাদেরকে নিয়ে কোরনেক্সে কাজ করবেন তারাও তো ফোর্সেজের নামটা জানবে, তারা কিন্তু ফোর্সেজে আইডি খুলতে চাইবে। সো তাদের যদি আগে থেকে আইডি খোলা থাকে, আপনার যদি আগে থেকে আইডিটা খোলা থাকে, তাহলে কিন্তু আপনার জন্য অনেক ভালো। সো এই দেখেন 2 জন মানুষ কিন্তু আজকে অ্যাকাউন্ট খুলছে কোরনেক্সে, তারা ইনভেস্ট করবে, ভাই আমি স্টেকিং করব, ফার্মিংয়ে আমি অনেক টোকেন কিনে রেখে দিব, সো এটা আমি করব, এই আর কি। সো বুঝতে পারতেছেন যে কি পরিমাণ কাজ হইতেছে। আর সর্বপ্রথম যে বিষয়টা আমরা গতকালকে বলছিলাম যে ফোর্সেস আমাদের মেইন বিজনেস, আর কোরনেক্স হলো একটা পার্ট ফোর্সেজের। অ্যাজ লাইক ফোর্সেস থেকে আমরা বিইউএসডি নিয়ে কাজ করছি। সো বিইউএসডির ইনকামটা কিন্তু অনেক বেশি। তারপরে দেখেন এক্স কোর এবং ম্যাক্স কোর, এই 2টা প্রোগ্রাম কিন্তু কোম্পানি এখানে চালু করে দিছে, যেখান থেকে আপনারা চাইলে বিএনবি ডলারও ইনকাম করতে পারেন। ওকে, আমরা করছি। ওকে, সো এবার কথা হলো আমাদের কোম্পানির যেহেতু একটা টোকেন আছে,
এফআরজিএক্স টোকেন। সো এফআরজিএক্সের দাম যেভাবে বাড়তেছে ভাই, বাইন্যান্সে লিস্ট হবে সামনে, কুকয়েনে লিস্ট হবে, অনেক এক্সচেঞ্জারে লিস্টেড হয়ে যাবে। ওকে, স্টেপ বাই স্টেপ। তাহলে বুঝেন যে কোম্পানি আমাদেরকে একটা সুযোগ দিচ্ছে যে আপনারা চাইলে এফআরজিএক্স টোকেনটাও ইনকাম করতে পারেন, কারণ যেহেতু আপনাদের কাছে টিম আছে, আপনাদের অনেক বড় কমিউনিটি আছে, আপনাদের অনেক পার্টনার আছে। সো আপনারা সবাই মিলে যদি এটা নিয়ে কাজ করেন তাহলে আপনারা চাইলে এফআরজিএক্স টোকেনও ইনকাম করতে পারবেন। আর বর্তমানে একটা এফআরজিএক্স টোকেনের দাম 40 টাকা, একটা টোকেনের দাম 40 টাকা। সো এভাবে করে কিন্তু আস্তে আস্তে বাড়তেছে। প্রথমে ছিল 1 টাকা, 2 টাকা, 5 টাকা, এভাবে করে করে কিন্তু এখন অনেক বেড়ে গেছে ভাই। সো আমরা কোম্পানির কথা মতো এফআরজিএক্স টোকেনটা নিয়ে কাজ করছি দেখে কিন্তু আমরা বিগ একটা প্রফিট কিন্তু অলরেডি করছি। দেন আরও সুযোগ নিয়ে আসতেছে যে কোরনেক্স যে ফরসেজের একটা পার্ট। সো আমরা যখন কোরনেক্স নিয়ে কাজ করব তখন অনেক মানুষ এখান থেকে ইনকাম পাবে, আমরা ইনকাম করব, আমরা শেয়ার করব, মার্কেটিং করব, আরও অনেক মানুষ কোরনেক্সে স্টেকিং করতে চাইবে, রেফারেল করতে চাইবে, অনেক কিছু করতে চাইবে। সো দেখেন সেখান থেকেও কিন্তু আপনি একটা ভালো ইনকাম করতে পারবেন। ইভেন যে লোকটা এখানে আসবে সে তো ইনকাম করার জন্যই আসবে, তাই না? এখন তার যখন ইনকাম হবে সে তখন আরও 10 জনকে নিয়ে আসবে, এভাবে করেই কিন্তু একটা কমিউনিটি আবার তৈরি হবে। ওকে, তাহলে আমরা 3টা অপশন থেকে এখানে ইনকাম করতে পারতেছি। নাম্বার 1 বিউএসডি, নাম্বার 2 হলো বিএনবি, এবং নাম্বার 3 হলো এফআরজিএক্স টোকেন। ওকে, সো আশা করি বুঝতে পারছেন। আর আমাদের যে এফআরজিএক্স টোকেনটা আছে, আমি যদি এফআরজিএক্সের চার্টে যাই, দেন আমি যদি এখানে ডে 1 ক্যান্ডেলে যাই, যে প্রতিদিন কিভাবে এফআরজিএক্স টোকেনের দাম বাড়তেছে নাকি কমতেছে, এই জিনিসটা যদি আমরা একটু অ্যানালাইসিস করি। সো আপনারা দেখেন যে অনেক দিন আগে থেকে এফআরজিএক্স টোকেনটা শুরু হয়েছে, আপনার 2 মাস রানিং, 2 মাস এখনও হয় নাই, এই মাসের 20 তারিখে 2 মাস কমপ্লিট হবে। ওকে, সো এবার যদি একটা জিনিস দেখেন, প্রথম কয়েকদিন অনেক দাম বাড়ছে, কারণ যেহেতু নতুন আসছে অনেকেই কিনছে। ওকে, সো যখন এটার কোনো প্রজেক্ট চালু হয় নাই তখন কিন্তু আবার এটার দাম কমা শুরু হয়েছে আস্তে আস্তে। যে এফআরজিএক্স টোকেন আসছে ঠিকই, কিন্তু এটা কোন কাজে ব্যবহৃত হবে, এটার তো কোনো প্রজেক্ট নাই বা এটার তো কোনো স্পেস নাই, যার জন্য কিন্তু দামটা আস্তে আস্তে কমে গেছে। যে অনেকেই হোল্ড করে রাখে নাই, অনেকে গুজব ছড়াইছে, প্যানিক সৃষ্টি করছে যে এই এফআরজিএক্স টোকেন লুট করবে ফরসেস কোম্পানিকে, এফআরজিএক্স টোকেন স্ক্যাম করবে, জিরো হয়ে যাবে, কোম্পানিটা নিয়ে কোনো কাজ করতেছে না, বা এফআরজিএক্স একটা বড় রকমের, অনেক রকমের মানুষ নেগেটিভ কথা বলছে। সো যার জন্য প্যানিক হয়ে অনেকেই সেল করে দিছে। আর আমরা বলছি ভাই মার্কেট যত ডাউন হবে আপনি তত বেশি কিনেন, কারণ একটা কথা আমরা সবাই জানি, মিস্টার ইডি আমাদেরকে একটা জিনিস বলছিল যে 2024 হলো আপনাদের, এবং এই 2024-এ আপনি অনেক সারপ্রাইজ পাবেন, অনেক বেশি সারপ্রাইজ আপনি পাবেন। সো এবার দেখেন যে সারপ্রাইজ কিন্তু অলরেডি আমরা পেয়ে গেছি, আরও অনেক সারপ্রাইজের বাকিও আছে। সো দেখেন যেদিন মিস্টার ইডি ঘোষণা দিল যে আমরা এফআরজিএক্স টোকেনের মাধ্যমে আমরা একটা কোরনেক্স প্রোগ্রাম নিয়ে আসতেছি, যেখানে মানুষ অ্যাকাউন্ট খুলতে তার এফআরজিএক্স টোকেন লাগবে। সেখানে যদি কেউ স্লট লেভেল আপডেট করে তাহলে তার এফআরজিএক্স টোকেন লাগবে, এবং সেখানে স্টেকিংয়ের ব্যবস্থা আছে। কেউ যদি চায় আমি অনেকগুলো ডলার খরচ করে আমি কিছু এফআরজিএক্স টোকেন কিনে রেখে দিলাম, আর কোম্পানি যেন সেই টাকা দিয়ে ব্যবসা বাণিজ্য করে আমাদেরকে যেন প্রতিদিন একটা ইনকাম দেয়, এরকম একটা স্টেকিং বা ফার্মিংয়ের সিস্টেম থাকবে, যেখান থেকে রেফারেল করা ছাড়া, কোনো রকমের টিম ওয়ার্ক করা ছাড়াও যেন একটা ইনকাম আসে। সো ওই রকমের একটা নতুন সিস্টেম ওখানে জুড়ে দিল। এরপরে আপনার আপলাইন থেকে ইনকাম, ক্রস লাইন থেকে ইনকাম, স্লট ম্যাচিংয়ের ইনকাম, টিম থেকে ইনকাম, ডিরেক্ট পার্টনার থেকে ইনকাম, রেফারেল ইনকাম, ইভেন আপনার মাধ্যমে যত মানুষ রেফারেল স্টেকিং করবে সেখান থেকে রেগুলার ইনকাম, গ্লোবাল ইনকাম, রিওয়ার্ড, তারপরে গেমিং ইনকাম, অনেক কিছু থাকবে। এক কথা হলো কোরনেক্স ওয়ান অফ দ্য বেস্ট একটা প্রোগ্রাম হবে ফরসেজের, যেখানে আপনি অনেক নতুন নতুন জিনিসের সাথে পরিচয় হবেন এবং সেখান থেকে আপনি অর্থ উপার্জন করতে পারবেন অনেক সহজে। ওকে, সো এই রকমের একটা ঘোষণা যখন মিস্টার ইডি দেয়, সেটা দিছে কোথায়, প্রিওরিটি লিডারের যে গ্রুপটা আমি বলছি আপনাদেরকে, যে 50টা রেফারেল যারা করতে পারবেন
তারা ওই গ্রুপটাতে অটোমেটিক্যালি জয়েন করতে পারবেন, এছাড়া কেউ পারবেন না। সো ওখানে 400 মেম্বার আছে সারা পৃথিবীর যারা অনেক ভালো কাজ করে। সো ওইখানে শুধু শেয়ার করছে ওই জিনিসটা একটা টেলিগ্রাম মিটিংয়ের মাধ্যমে। সো ওই দিন থেকে যেইভাবে করে এই টোকেনের দাম বাড়তেছে ভাই, কেউ বিশ্বাস করতেছে না, মানে কি একটা অবস্থা। প্রতিটা দিনের ক্যান্ডেল শুধু উপরের দিকে, মানে বিগ একটা নিউজ ছড়াই গেছে ওখান থেকে। এবং সে এমনভাবে আমাদেরকে একটা আশা দিচ্ছে বা এমনভাবে জিনিসটা আলোচনা করছে যে ওইখানে যে প্রায়োরিটি লিডারের 400 টপ লিডার, যে লোকটা 50টা রেফারেল করতে পারে ফরসেজের মতো একটা প্ল্যাটফর্মে, অবশ্যই তার অনেক মেধা এবং অনেক দক্ষতা এবং অনেক ধৈর্য, এবং সে অনেক ভালো একজন লিডার। দেখেন তাহলে ওই 400 লিডাররা কি করছে, 400 লিডাররা কাজ শুরু করে দিছে। সবাই এফআরজিএক্স টোকেন কম দামে কিনে নিছে। যারা এফআরজিএক্স টোকেন যেদিন লঞ্চ হয়েছে সেদিন কিনছেন এবং যখন দেখছেন দাম কমতে কমতে 7 সেন্টে চলে আসছে, 8 সেন্টে চলে আসছে, অনেকেই ভুল বুঝে সেল দিয়ে দিচ্ছেন। কিন্তু আমরা আপনাদেরকে সবসময় মোটিভেশন দিছি, সবসময় আপনাদেরকে আমরা সাহস দিছি যে ভাই আমি তো সেল করি নাই, আমি তো একটা টোকেনও সেল করে নিই, উল্টা আরও কিনতেছি, যত দাম কমতেছে আমরা আরও উল্টা কিনতেছি, সবসময় আমরা আপনাদেরকে বলছি। দেখেন তাহলে দেখেন যারা কম দামে সেল দিয়েছেন তাদের টোকেনগুলো কিন্তু কম দামে যারা কিনছে আমাদের কথা মতো সারা পৃথিবী থেকে, তাদের কাছে কিন্তু টোকেনগুলো চলে গেছে। আমাদের টিমের লোকেরাই বেশি কিনছেন আমি মনে করি। আবার অনেকে প্যানিক খেয়ে সেল দিয়ে দিয়েছেন যাদের বিশ্বাসের জায়গাটা একটু দুর্বল, হইতে পারে এরকম। তো দেখেন ওই দিন নিউজের পর থেকে একটা দিনও নাই যে দাম কমছে, প্রতিটা দিনের ক্যান্ডেল উপরের দিকে। সো এখন পর্যন্ত কিন্তু কোরনেক্সের পিডিএফটাও কিন্তু বের হয় নাই, এখন পর্যন্ত কোরনেক্সের পিডিএফটাও কিন্তু বের হয় নাই যে আসলে ওখানে স্টেকিং কমিশন প্রতিদিন কত পার্সেন্ট, ফার্মিং কমিশন কত পার্সেন্ট, আর টিম কমিশন কত পার্সেন্ট, এবং ক্রস লাইন থেকে কোনো ইনকাম আসবে কি না, সেগুলা কিন্তু কেউ জানে না। শুধু কোম্পানির যে ক্রিয়েটর ফরসেজের মিস্টার ইডি, শুধু ওনার কথায় এটার দাম এত দূর চলে গেছে, শুধু ওনার কথায়। কোনো এক্সচেঞ্জারে লিস্ট হবে সেটাও বলে নাই, কোথায় মানে কি বলবো, শুধু বলছে একটা কোরনেক্স নামে একটা প্রোগ্রাম আমরা নিয়ে আসতেছি। ওনার এতটুক কথায় মার্কেট 7 সেন্ট থেকে আজকে 35 সেন্টে চলে গেছে। আর পিডিএফটা কিন্তু আমরা সবাই জানি, এফআরজিএক্সের যে পিডিএফ রোড ম্যাপ, সেখানে কিন্তু একদম লাস্টে উল্লেখ করা আছে। আমরা যদি আপনাদের দেখাই তাহলে অনেকের জন্য এই বিষয়টা ক্লিয়ার হবে। দেখেন আমি আসলে ইনফরমেশনগুলো কিভাবে পাই বা আসলে আপনারা আসলে কোন জিনিসগুলো ফলো করবেন। দেখেন একদম এফআরজিএক্সের যে এই অফিসিয়াল ওয়েবসাইটে আমি চলে গেলাম। তো এইখানে দেখেন এই জিনিসগুলো কিন্তু তারা কমপ্লিট করছে। ফেয়ার লঞ্চ ডেক্স, ফেয়ার লঞ্চ জিনিসটা অনেকেই জানে না, কারণ এই পৃথিবীতে অনেক কোম্পানির টোকেন আছে যারা এয়ার ড্রপের মাধ্যমে ফ্রি দেয়, যারা মাইনিং করতে দেয় ফ্রিতে, যারা টোকেন আসার আগেই অনেক মেম্বারদেরকে ফ্রিতে দিয়ে দেয়, একদম বিভিন্ন মার্কেটিং সিস্টেমের মাধ্যমে যে কোনোভাবে তারা ফ্রিতে দেয়। কিন্তু এফআরজিএক্স টোকেন লঞ্চ হওয়ার আগে কেউ কোনোদিন একটা টোকেন ফ্রি পাইছেন যে আমাকে কোম্পানি এয়ার ড্রপের মাধ্যমে ফ্রি দিছে, বা আমি এটা ওই যে বিলাবের নাম আমরা অনেকে জানি, তারপরে সাতোশি, তারপরে যে আরও কী কয়েন আছে, সো এরকম যে প্রতিদিন ক্লিক করে ফ্রি টোকেন দেয়, কয়েন পাওয়া যায়, এগুলা কবে লিস্ট হবে, কবে ভ্যালু হবে, কবে সোয়াপ করা যাবে, কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নাই। সো ওইগুলা কিন্তু ফেয়ার লঞ্চ না। ওকে, সো আমাদের টোকেনগুলো কিন্তু ওইভাবে টোকেন আসার আগে কেউই পায় নাই, একটা টোকেনের অংশ কেউ পায় নাই। সো ফেয়ার লঞ্চ মানে যেদিন টোকেনটা বাজারে লিস্ট হবে, হোক সেটা সিএক্সে হোক সেটা ডেক্সে, যেখানেই হোক। ডেক্স মানে ডিসেন্ট্রালাইজ ওয়েবসাইট, আর আপনার সিএক্স মানে সেন্ট্রালাইজ ওয়েবসাইট, অ্যাজ লাইক বাইন্যান্সের মতো যত আছে। সো ডেক্সের লিস্টিং হয়েছে, তাও ফেয়ার লঞ্চ মানে 2023-এর ডিসেম্বর মাসের 20 তারিখে রাত 10টায় সারা পৃথিবীর মানুষ যারা এই কমিউনিটির সাথে কাজ করছে ফরসেজে বা ফরসেজের বাইরে যে যেখান থেকে কিনুক, এখন ফরসেজে যারা কাজ করছে ওরাই তো ইনফরমেশনগুলো জানবে, তাই না? বাইরের লোকেরা তো জানার কোনো প্রশ্নই আসে না। ওকে, তাহলে সবাই একত্রে রাত 10টায় এই টোকেনটা কিনতে পারছে, তার মানে ফেয়ার লঞ্চ, কারোর সাথে কোনো বন্ধুত্ব করা হয় নাই, সবাই সেমভাবে কিনতে পারছে, ইভেন কোম্পানিও, সবাই। ওকে,
সো প্রথম দিন 0.00114 থেকে এক চান্সে 10 সেন্টে যাওয়ার কারণ কোম্পানি এখানে হিউজ কোটি কোটি টাকার টোকেন কিনে ফেলছে। ইভেন সারা পৃথিবীর মানুষরা টোকেন কিনছে, যার জন্য আমরা যখন ওই প্রথম দিন কিনছি আমাদের টোকেনের দাম অনেক বেশি বেড়ে গেছে এবং প্রথম দিনই আমরা হিউজ প্রফিটে ছিলাম। বিষয়টা ক্লিয়ার? তাহলে দেখেন কোম্পানি কোন দেশের, এটা ব্লক চেইন সিস্টেম রাশিয়ার, ওই দেশের টাকা আমাদের দেশে চলে আসছে। বিষয়টা বুঝতে পারছেন যে আমরা কতটা লাকি পারসন। ওকে, তার মানে এরপরে 10K হোল্ডার ডেক্সে লিস্টিং করলো, কত কিছু করলো, যে সকল কাজগুলো কোম্পানি করছে, টুইটারে ট্রেন্ডিংয়ে রাখছে, কমিশন কমাই দিছে, ওনারশিপ রিনাউন্স মানে ব্লক চেইনের যে আপনার বিএসসি স্ক্যানের ওনারশিপ পেয়ে গেছে, যেটা ভেরিফাইড একটা টোকেন। হ্যাঁ, তো এরপরে দেখেন 3টা জিনিস এখনও বাকি, যে 3টা জিনিস কিন্তু এখনও হয় নাই। ওকে, যেটা সামনে হবে, যেমন 12 তারিখে কোরনেক্স প্ল্যাটফর্ম স্টার্ট হয়ে যাবে, তারপরে ক্লিক্স গেম, তারপরে সিইএক্স লিস্টিং। তার মানে দেখেন এই রোড ম্যাপটা এত নিচে এসে কেউ আসলে ফলো করে না। খুব কম মানুষ আছে এত সময় যারা কিনা নাড়ি ভুড়ি ঘেটে ঘেটে এই জিনিসগুলো বের করে, খুব কম মানুষ। যদি সবাই এই জিনিসগুলো খেয়াল করতো, ফরসেজের 16 লক্ষ মেম্বার, তাহলে এফআরজিএক্স টোকেন যেদিন আসে সেদিনই 16 লাখ মেম্বার একসাথে কিনতো। কারণ 2023-এর রোড ম্যাপের সবার লাস্টেই ছিল টোকেন, যে ফরসেজ একটা টোকেন নিয়ে আসবে, কিন্তু সেটা সবাই ভুলে গেছে। শুধু আমরা যারা এরকম নাড়ি ভুড়ি নিয়ে কাজ করছি কোম্পানির কথা মতো প্রত্যেকটা জিনিস, শুধু আমরাই কিন্তু ভালো পরিমাণে একটা গেইন করতে পারছি। আর এরকম আমাদের মতো অনেক কমিউনিটি থাকতে পারে বাংলাদেশে, বাংলাদেশের বাইরে থাকতে পারে, তবে আমার দেখা যে ম্যাক্সিমাম কমিউনিটি কাজ করে নাই, খুব কম কাজ করছে, কিন্তু সবচেয়ে বড় কমিউনিটি আমরাই। এটা নিয়ে কাজ করার কারণে আমাদের কাছে আজকে হিউজ পরিমাণ টোকেন, লক্ষ লক্ষ টোকেন আমাদের কাছে, এবং আমরা সবাই অলরেডি একটা বিগ প্রফিটে আছি। আর আমি আপনাদেরকে একটা জিনিস বলেছিলাম, যখন আপনার মানি ব্যাগে টাকা থাকবে, যখন আপনার ব্যাংকে টাকা থাকবে, যখন আপনি অলরেডি উইনার, তখন কিন্তু আপনার মাথা খুব ভালোভাবে কাজ করবে। আর যখন আপনি ঋণ থাকবেন, যখন আপনি লোন থাকবেন, যখন আপনার মাথায় প্যারা থাকবে, তখন আপনার কাছে কোনো কিছুই করতে ভালো লাগবে না। কথা আছে না যে পেটে খিদা লাগলে মাথা কাজ করে না। সো বিষয়টা হলো এরকম, যে যারা কিনা অলরেডি আমরা হিউজ পরিমাণ প্রফিটে আছি, সো আমাদের এখন সাবকনসিয়াস মাইন্ড কীরকম কাজ করে, ফুরফুরা, খুব ভালো। আরে তুমি আইডি করলেই কি আর না করলেই কি, আমার প্যারা নাই, মানে আমি অলরেডি বিগ প্রফিটে আছি ভাই। তুমি আমার লাইভ প্রুফ দেখো, তুমি চিন্তা করো আমার সাথে আইডি করবা না কি করবা না। বিষয়টা ক্লিয়ার? সো ওই রকমের কোনো একটা পেইন থাকে না যে ভাই আপনাকে আমার রেফারেল আইডি করতেই হবে, আপনাকে ফরস্টেজের কোরনেক্সে আসতেই হবে, কোনো ঝামেলা নাই, রিল্যাক্সে কাজ করতে থাকবেন। সো যখন আপনি ঠান্ডা মাথায় রিল্যাক্সে কাজ করবেন, কোনো ঝামেলা নাই, কোনো পিছু টান নাই, তখন দেখবেন আপনার কাজ হবেও অনেক ভালো। বিষয়টা ক্লিয়ার? সো আমার কাজ সব সময় ভালো হয় ফরসেজে, এর কারণ আমি ফরসেজে যেদিন জয়েন করছি ওদিন থেকে আমি অনেক বেশি উইনার। যেদিন আমি ফরসেজে জয়েন করছি ওদিন থেকে আমি প্রফিটে আছি, লস বলতে কিছু নাই, জীবনটাই প্রফিট। কারণ অনেক বেশি কাজ করছি, একদম রিল্যাক্সে কাজ করছি, কোনো টেনশন নাই, যার জন্য কিন্তু আমার কাজও ভালো হয়। সো বিষয়টা কিন্তু এরকম, যারা কিনা অলরেডি বিগ প্রফিটে আছেন তাদের কাজও অনেক ভালো হবে, কারণ আমরা অলরেডি বিগ একটা প্রফিটে আছি ভাই। সামনে প্রফিট হইলে হইলো, না হলে নাই। সো দেখেন তখন কিন্তু আপনার কাজের প্রতি ভালোবাসাটাও একটু অন্যরকম থাকবে, যে না আমি এখান থেকে কিছু পাইছি, এই কোম্পানি আসলে ফেক না, রিয়েল, বিগ একটা প্রফিট আমাদেরকে দিচ্ছে। এটা কিন্তু আমাদের জন্য অনেক বড় একটা প্লাস পয়েন্ট, যে আমাদের মন মানসিকতাটাকে স্ট্রং রেখেছে এবং পজিটিভ রাখছে। যদি বিষয়টা এমন হইতো যে আমি কোম্পানিতে 1 লাখ টাকা ঢুকাইছি, এখন পর্যন্ত আমি 10,000 টাকাও আয় করতে পারি নাই, তা আসলে সামনে আসলে কি হবে, এটা একটা নতুন আপডেট, এখানে ইনভেস্ট করব কি করব না, নানান রকমের চিন্তা কিন্তু আপনার ভিতরে আসতো। আর যখন আমরা অলরেডি বিগ একটা প্রফিট আছি, এখন আমাদের ভিতরে এরকম কোনো চিন্তা নাই, আমরা রিল্যাক্স ইনভেস্টমেন্ট করব, কারণ আমরা জানি কোম্পানি পেমেন্ট করে এবং কোম্পানি যা বলে তার চেয়ে অনেক বেশি দেয়। বিষয়টা ক্লিয়ার? তাহলে দেখেন যে রোড ম্যাপের লাস্টে কি লেখা আছে, সিইএক্স লিস্টিং, মানে সেন্ট্রালাইজ এক্সচেঞ্জারে আমাদের টোকেনটা লিস্টিং হবে। সো এই কথা আমি কেন বললাম, দেখেন এই কথাটা বলার পিছনে রিজন আছে। সো রিজনটা কি, পয়েন্ট নাম্বার 1, মিস্টার ইডির কথায় 7 সেন্ট থেকে মার্কেট 45 সেন্ট পর্যন্ত কি হিট করছে, ইভেন এখন কারেকশনে গিয়ে প্রতি সেকেন্ডে মানুষ এখানে টোকেন কিনতেছে।
মিস্টার ইডি বলছে যে কিনা ফর্সেজের ক্রিয়েটর, যে কিনা ফর্সেজের লক্ষ লক্ষ মানুষকে লাখপতি কোটিপতি বানাইছে মিস্টার ইডি, একটা ফর্সেজের মাধ্যমে, একটা নেটওয়ার্কিং অনলাইন একটা মোবাইল ফোনের মাধ্যমে মানুষকে কোটিপতি বানাইছে, লাখপতি বানাইছে, অভাব নাই। আইডি নাম্বার সার্চ করেন, 2 নাম্বার আইডি, 3 নাম্বার আইডি, 5 নাম্বার আইডি, ফর্সেজের যত আইডি আছে, আপনার আইডির সিরিয়াল নাম্বার কত, এর আগে 1 থেকে শুরু করেন, একদম এক নাম্বারটা তো কোম্পানির, আপনি 2 থেকে শুরু করেন, কোটি কোটি মনে করেন যে মানুষ ইনকাম করছে, কোটি কোটি টাকা মানুষ ইনকাম করছে। সো ওই রকম একটা প্ল্যাটফর্মের ওনার যখন বলছে যে এফআরজিএক্সের ভবিষ্যৎ অনেক ভালো এবং আমরা এটা নিয়ে কাজ করতেছি, 12 তারিখে কোরনেক্স লঞ্চ হবে, সেখানে প্রচুর এফআরজিএক্স টোকেনের প্রয়োজন হবে, এখন দাম কম আছে, আপনারা কিনে রাখেন, ওখানে স্টেকিং করা যাবে, ওখানে আপনি টোকেন রেখে দিলে ইনকাম হবে, নানান রকমের সিস্টেম থাকবে, ফার্মিং থাকবে, এক কথা হলো গিয়ে মানে খুব ভালো কিছু হতে যাচ্ছে। সো 12 তারিখে একদম প্রপারলি 100% কাজ শুরু, যার জন্য মার্কেট 7 সেন্ট থেকে 35 সেন্টে চলে গেছে। কত দিনে? এখনও টিডিএফ কিচ্ছু আসে নাই। 1 2 3 4 5 6 7 8, মাত্র 8 দিনে, মাত্র 8 দিনে মার্কেট 7 সেন্ট থেকে 35 সেন্টে চলে গেছে। তাহলে আপনি যদি 7 সেন্ট থেকে অ্যাটলিস্ট 1 টাকা ইনভেস্টমেন্ট করতেন, 1 টাকা, তাহলে আপনার 1 টাকা হয়ে যাইতো 35 টাকা। তো আপনি যদি 100 টাকা বিনিয়োগ করতেন, তাহলে আপনার 100 টাকা কত হইতো, 1000 টাকা কত হইতো, 1 লাখ টাকা কত হইতো, 5 লাখ টাকা কত হইতো, জাস্ট ক্যালকুলেশন করেন, এত হিসাব করার টাইম আমাদের নাই, এই হিসাব আমরা বহুতবার দেখাইছি। ওকে, সো যেটা মজার বিষয় সেটা আমি যদি আপনাদের শেয়ার করি, যেদিন মিস্টার ইডি তার প্রায়োরিটি লিডার গ্রুপে বা কোরনেক্সের অফিসিয়াল গ্রুপে অথবা এফআরজিএক্সের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে জানাবে যে আগামী মাসের 15 তারিখে আমাদের এফআরজিএক্স টোকেন সেন্ট্রালাইজ এক্সচেঞ্জারে লিস্টিং হচ্ছে, একসাথে 5টা, নাম্বার 1 বাইন্যান্স, নাম্বার 2 কুকয়েন, বেবিট, এরকম টাইপের, যা হোক বাইন্যান্স না থাকুক, যে কোনো এক্সচেঞ্জারে, সেন্ট্রালাইজ যে কোনো এক্সচেঞ্জারে 5টা লিস্টিং হতে যাচ্ছে, ডেট ফিক্সড। কোরনেক্সের মতো ডেট তো একটা দিবে, ডেট ফিক্সড। আপনি বিলিভ করবেন না, ওই দিন যদি টোকেনের দাম $2 থাকে, ওটা $20 চলে যাবে, ওই টোকেন $20 চলে যাবে, দেন গিয়ে লিস্টিং হবে। সো যখন এক্সচেঞ্জারে লিস্টিং হবে, ওই সময় যদি $20 থাকে, ওটা $40 উঠে যাবে লিস্ট হওয়ার সাথে সাথে। এটা জাস্ট একটা এক্সাম্পল। ওইটা মিস্টার ইডি যখন ঘোষণা দিবে যে আমাদের টোকেনটা, আপনি যেহেতু বলছেন রোড ম্যাপের ভিতরে সিইএক্সে লিস্টিং হবে, মাস্ট বি এটা হবেই, এটা 2 মাস লাগুক, 1 বছর লাগুক, 6 মাস লাগুক আর 1 মাস লাগুক, এটা লিস্টিং হবে, এটা শিওর, কারণ আপনি এ যাবৎকালীন যা বলছেন সব হইছে। সো এটাও হবে। আর ফর্সেজের কাছে বহুত টাকা, এটা এক্সচেঞ্জারে লিস্টিং করার মতো আহামরি অনেক জটিল ও কঠিন কিছুই না ফর্সেজের কাছে। ফর্সেজের কমিউনিটি সম্পর্কে যারা জানেন তারা ভালো করে জানবেন, এটা এক্সচেঞ্জারে লিস্টিং করা আহামরি অনেক জটিল ও কঠিন কিছুই না। তো তার মানে হলো, যদি কোম্পানির মিস্টার ইডি টেলিগ্রামে আপডেট দিয়ে দেয়, ডেট দিয়ে দেয় যে আমরা অমুক মাসের অমুক তারিখে আমাদের টোকেনটা এক্সচেঞ্জারে লিস্টিং করতেছি, তো আপনি ওদিনকার রাতে আপনি দেখবেন কি পরিমাণ ফায়ার হয়। যে এফআরজিএক্স কমিউনিটি যে বারবার বলে টু দি মুন, এফআরজিএক্স টু দি মুন, টু দি মুন কত প্রকার ও কী কী, সেটা আপনি ওই দিন দেখতে পারবেন। তবে একটাই আফসোস, ওই দিন আপনার কাছে কত হাজার টোকেন থাকবে, কয়টা এফআরজিএক্স আপনার কাছে থাকবে হোল্ড করা, বা ওই সময় পর্যন্ত আপনার ধৈর্য কতটুকু আছে, কত পার্সেন্ট, এটা হলো আমাদের দেখার বিষয়। আর কিছু বলবো না ভাই, তবে আমি আমার টোকেন একটাও সেল করব না, রেখে দিব, তো আপনারা দেখতেই পাবেন। বিষয়টা ক্লিয়ার? ওকে, তার মানে বুঝেন যে কি হবে আগামীতে, বা মানুষ কেন পাগলের মতো এত টোকেন কিনতেছে, কোন ভরসায়, কি কোন বিশ্বাসে, সে বিষয়টা কিন্তু অলরেডি কিন্তু আপনারা বুঝে ফেলছেন। ওকে, তার মানে হলো যে এখন পর্যন্ত বিগ একটা সুযোগ আছে, এখনও 50 সেন্টও হয় না আমাদের টোকেন। আর যখন ফার্মিং আসবে, স্টেকিং আসবে, কোরনেক্স আসবে, কোরনেক্সে অনেক মজার কিছু থাকবে, যে আপলাইন থেকে ইনকাম আসার একটা সুযোগ আছে, এটা আসবে, যেটা মিস্টার ইডি বলছে। স্লট ম্যাচিং, স্লট লেভেল আপগ্রেডেশন থাকবে, ফার্মিং থাকবে, অনেক কিছু থাকবে, এক কথায় গেমিং সিস্টেম থাকবে। যারা ক্লিক্স গেমের আশায় আছেন,
ক্লিক্স গেমেও কিন্তু এফআরজিএক্স টোকেন আমরা গেম খেলার মাধ্যমে পাবো এবং গেমের যে আপডেটগুলো বুস্ট করতে পারবো, তারপরে লেভেল আপডেট দিতে পারবো, স্পিড বুস্ট করতে পারবো, এনার্জি বুস্ট করতে পারবো, অনেক রকমের অনেক কিছু থাকবে। সো একটা কথাই মনে রাখবেন, 2024 সালে আপনি অনেক সারপ্রাইজ পাবেন, তবে আপনার ভিতরে বিশ্বাস থাকা লাগবে। আর এই কারণে যেভাবে করে আমরা এটা নিয়ে খুব এক্সাইটেডভাবে কাজ করতেছি, সেইভাবে করে আমাদের পিছনে অনেক শত্রু লেগে যাবে। অনেক গ্রুপ থেকে আমাদের নামে বদনাম, অনেক গ্রুপ থেকে এটার বিরুদ্ধে কথা, এটা আসবে। এটা যে নতুন কিছু বিষয়টা এমন না। অনেক ফোর্সেস মেম্বাররা এটার বিরুদ্ধে চলে যাবে, এটা খুব স্বাভাবিক একটা বিষয়। ওকে, আপনারা দেখছেন না যে ফোর্সেজে যখন আমরা নতুন কাজ শুরু করছি তখন আপনাদেরকে অনেক মানুষ না করছে, ভাই এটা কইরেন না, ভালো হবে না, এই স্ক্যাম করবে, এই সেই, হ্যাঁ। আবার আপনাদেরকে এভাবে বলছে, ভাই আমিও করছিলাম ফোর্সেস, আমিও করছিলাম, কিন্তু ভাই এটা স্ক্যাম। তার মানে প্রত্যেকটা মানুষ ফোর্সেস করছে দেন কিন্তু এটার বিরুদ্ধে কথা বলছে। তাহলে এখন অনেক মানুষ ফোর্সেজে কাজ করতেছি, সো আমাদের ভিতরে কিছু মানুষ এটার বিরুদ্ধে কথা বলবে, এটা খুব সিম্পল একটা বিষয়, এটা নিয়ে কোনো রাজনীতি করার কিছু নাই, বিষয়টা ক্লিয়ার। তবে একটা ইনফরমেশন আপনারা জেনে অনেক খুশি হবেন ভাই, যারা আমাদের মতো এরকম বাংলাদেশে অনেক কিন্তু গ্রুপ আছে, অনেক গ্রুপ আছে যারা আমাদের C7 টিমের না, আমাদের এই টিমটার ভিতরে নাই, তারা আলাদা কাজ করে। অনেক বড় বড় গ্রুপ আছে, আমাদের চেয়ে অনেক বড় গ্রুপ আছে, আমাদের চেয়ে অনেক অ্যাক্টিভ গ্রুপ আছে, আমাদের চেয়ে অনেক ছোট গ্রুপ আছে, প্রায় 10 থেকে 15টা বিগ বিগ গ্রুপ আছে বাংলাদেশের ভিতরে। সো এবার কথা হলো, সবচেয়ে মজার একটা বিষয় কি জানেন, আমাদের কাছে লক্ষ লক্ষ এফআরজিএক্স টোকেন 0.00114 থেকে কেনা, 1 সেন্টেও না, তারও ডাউন থেকে। এবং আমাদের কমিউনিটি সর্বপ্রথম এফআরজিএক্স টোকেন আমরা সবচেয়ে বেশি কিনছি, কারণ এটা নিয়ে আমরা শুরু থেকে কাজ করছি। সো এখন কোরনেক্স প্রোগ্রাম আসার পরে যখন অন্যান্য গ্রুপগুলা এই কোরনেক্সের প্রোগ্রাম নিয়ে কাজ করতে আসবে, তখন তাদের বাধ্য হয়ে এফআরজিএক্স টোকেন কেনা লাগবে। কত রেটে কেনা লাগবে? 30 সেন্টের উপরে, 34 সেন্ট করে, 35 সেন্ট, 40 সেন্ট, 50 সেন্ট, $1 করে তাদের এফআরজিএক্স টোকেন কিনে আইডি রেজিস্ট্রেশন করতে হবে, স্লট আপডেট দিতে হবে, স্টেকিং করতে হবে, ফার্মিং করতে হবে, যা কিছুই করুক না কেন তাদের এফআরজিএক্স টোকেন কিনতে হবে। এখন তারা যদি এফআরজিএক্স টোকেন কিনে, তাহলে আমাদের টোকেনের দাম কি পরিমাণে বাড়বে, বিষয়টা ক্লিয়ার। তাহলে এবার একটা কথা বলতে পারেন, ভাই যদি তারা কাজ না করে, আলহামদুলিল্লাহ, তাইলে আমাদের জন্য আরও ভালো। কীরকমভাবে ভালো দেখেন, মাইনকার সিপা কত প্রকার ও কী কী অলরেডি রেডি। তারা যদি কাজ না করে, তাহলে তাদের যত টিমের সদস্য আছে ফোর্সেজের, তারা কি বসে থাকবে? তারা তো বলবে যে না ভাই আমরা কাজ করব, একটা নতুন কিছু দিছে ফোর্সেস কোম্পানি, আপনারা করতেছেন না, অনেক গ্রুপ করতেছে, দেশ বিদেশে ইন্ডিয়ার মানুষ কাজ করতেছে, পাকিস্তানের মানুষ কাজ করতেছে, নাইজেরিয়ার মানুষ কাজ করতেছে, হ্যাঁ, রাশিয়ার মানুষ কাজ করতেছে, ইন্দোনেশিয়ার মানুষ কাজ করতেছে, মিস্টার জেরিমির দেশের লোক, বাংলাদেশের কত গ্রুপ কাজ করতেছে, আর ভাই আপনারা কাজ করতেছেন না। তো আপনারা যেহেতু কাজ করতেছেন না, আমরা তাদের সাথে গিয়ে কাজ করি, তাহলে পুরা বাংলাদেশ আমাদের C7-এর দখলে থাকবে। পুরো বাংলাদেশ থাকবে কোথায়? আমাদের C7-এর আন্ডারে। না থাকুক, তারা কোম্পানির আন্ডারে কাজ করুক, তাতেও তো আমাদের লস নাই। তাদের বাধ্যতামূলক এফআরজিএক্স টোকেন কিনতে হবে, তাদের বাধ্যতামূলক এফআরজিএক্স টোকেন কিনতে হবে, তাইলে আমাদের টোকেনের দাম কী পরিমাণে বাড়বে, বিষয়টা বোঝার ট্রাই করছেন? তাহলে আমি আপনাদেরকে একটা কথা দিছিলাম, ভাই কষ্ট করে লেগে থাকেন, ধৈর্য ধরে কাজ করেন, হাজার অপমান সহ্য করেন, যখন আপনার আসা শুরু হবে চারোদিক থেকে আসবে, কথায় কথায় টাকা ইনকাম হবে, সব দিক থেকে আপনার দেখবেন ইনকাম আসতেছে, সব দিক থেকে আপনি উইনার। সেই জিনিসটা কিন্তু অলরেডি ঘটে গেছে। 12 তারিখের পরে আরও বেশি দেখতে পারবেন। অলরেডি অনেক গ্রুপ তারা বলতেছে যে 12 তারিখে টোকেন সেল দিয়ে দিবে। ঠিক আছে, সমস্যা নাই ভাই, ওই যে বললাম, আপনি 7 সেন্টে টোকেন সেল দিচ্ছেন, এখন 35 সেন্টেও টোকেন কিনছেন, অনেক লোক আছে। 7 সেন্টে গিয়ে প্যানিক খেয়ে সেল দিয়ে দিচ্ছেন, আপনি 15 সেন্টে এসে আবার কিনছেন, 20 সেন্টে কিনছেন, 35 সেন্টেও আপনি কিনছেন। ধৈর্য ধরেন, আপনারা 20 তারিখে সেল দেন, আমরা আবার কিনবো। আরে ভাই 20 তারিখে যারা সেল দিবে তাদের মতো দুর্ভাগা আর একটাও নাই।
কারণ মার্কেটিং প্ল্যানিংটাই অনেক ইম্পর্টেন্ট বিষয় না, পিডিএফটাই অনেক ইম্পর্টেন্ট বিষয় না। পিডিএফের কথা মতো যখন কোম্পানি পেমেন্ট করবে তখন মানুষ যারা সেল করে দিবে তারা 2-3 দিনের ভিতরে মাথার চুলগুলা টেনে শুধু ছিঁড়ে ফেলবে, কিচ্ছু করার থাকবে না ভাই। মাত্র 2-3 দিনের ভিতরে মাথার চুলগুলা টেনে ছিঁড়ে ফেলবে তারা, তারা কিচ্ছু করতে পারবে না। ওকে, তার মানে বোঝার ট্রাই করেন যে কি হতে যাচ্ছে আগামী দিনে ভাই, কি হবে। ওকে, বিষয়টা কীরকম, ধরেন কোনো একটা গ্রুপ বলছে যে 12 তারিখে টোকেনের অনেক দাম বাড়বে, আমরা বিক্রি করে দিব। ঠিক আছে, বিক্রি করে দেন। 12 তারিখে যখন কিনা একটা গ্রুপের একটা মেম্বার টোকেনটা সেল করে দিবে, 4-5 জন, 10 জন, 50, 100, 1000 জন মিলে টোকেন সেল করে দিবে, বড় জোর টোকেনের দাম যদি 45 সেন্টে থাকে সেখান থেকে 35 সেন্টে মুভ করবে। 35 সেন্ট থেকে মার্কেট 45-এ যাইতে 10 মিনিট সময় লাগবে। 35 থেকে 45-এ যাইতে 10 মিনিট সময় লাগবে। বিগ ক্রাশের জন্য আমরা বসে আছি। মার্কেট যদি এই মুহূর্তে 35 থেকে 20-এও চলে আসে, আলহামদুলিল্লাহ, বিগ ইনভেস্টমেন্ট করব সেখান থেকে। সবার ওয়ালেটে ডলার রেডি। কে দিবেন বড় বিগ সেল দেন, আপনার জন্য আমরা বসে আছি ভাই, আপনার জন্য আমরা বসে আছি ডলার নিয়ে। আপনি কত হাজার টোকেন আপনার কাছে আছে, কয়টা টোকেন আপনি সেল করতে পারবেন? একটা জিনিস মনে রাখেন ভাই, এফআরজিএক্স টোকেন না, পৃথিবীর সব জিনিস একই রকম, সব কারেন্সি ক্রিপ্টো টোকেন একই রকম। আপনি বাই করতে পারবেন আজীবন। আপনার কত টাকা আছে, আপনি 1000 কোটি বার বাই দিতে পারবেন একদিনে, কিন্তু আপনি সেল করতে পারবেন খুব অল্প কিছু। কারণ সেল করার জন্য তো টোকেন আপনার কাছে থাকা লাগবে, সেল করার জন্য টোকেন তো আপনার কাছে থাকা লাগবে। বাই দিতে পারবেন 100 কোটি বার, কিন্তু সেল করতে পারবেন খুবই সীমিত। কয়টা টোকেন আপনার কাছে আছে ভাই, কি করতে পারবেন? আপনি তো কাজের সময় টোকেন কিনেন নাই, এখন আপনি এত বেশি রেটে কয়টা টোকেন আপনি কিনবেন? বিষয়টা ক্লিয়ার? সো যারা এরকমের ভ্রান্ত ধারণার ভিতরে আছেন, সাবধান হয়ে যান। টোকেন সেল দিলে মনে করেন নিজের পাশা নিজে লাথি মারবেন, এরকম একটা অবস্থা হবে 12 তারিখে। ওকে, সো 12 তারিখে সেল দেন। আমরা কম দামে কেনার জন্য অনেক বসে আছে, সারা পৃথিবীর মানুষ বসে আছে ভাই। আমরা বাংলাদেশের মানুষ, আমার কাছে কয় টাকা আছে? আমরা বাংলাদেশের মানুষ কয় টাকা আছে আমার কাছে? 5000, 10,000 ডলার দিয়ে টোকেন বাই হইতেছে। ওই ইউজার নেম, আইডি নাম্বারগুলো সার্চ দিয়ে দেখবেন, সব বিদেশি। আপনি টোকেন 35 থেকে 20-এ নামান, আপনি টোকেন 50 সেন্ট থেকে 40 সেন্টেই নামাবেন বড় জোর। ওইখান থেকে টোকেন আবার 50 সেন্টে যাইতে 10 মিনিট সময় লাগবে। 10 মিনিটের ভিতরে মার্কেট বাউন্স ব্যাক করবে। বিষয়টা ক্লিয়ার? অনেক ওয়ালেটে আমার ডলার রেডি, 5000, 1000, 500, 200, অভাব নাই। অনেকগুলা ওয়ালেট, সবগুলা দিয়ে কিনবো, 10 মিনিটে 10,000 ডলার ইনকাম হবে। সো বুঝতে পারছেন বিষয়টা, যে কি করবেন আপনি? কিছুই করার নাই। সো এফআরজিএক্স টু দি মুন কত প্রকার ও কী কী, এটা শুধু দেখার জন্য রেডি থাকেন। যখন এই জিনিসটা কিন্তু আমি গতকালকের মিটিংয়েও বলছি ভাই, যখন একটা মেম্বার দেখবে যে 100টা এফআরজিএক্স টোকেন আমার ওয়ালেটে স্টেকিং করা আছে, যার জন্য আমি প্রতিদিন 10টা এফআরজিএক্স টোকেন ফ্রিতে পাইতেছি। ওয়াও, জাস্ট এক্সাম্পল, বিষয়টা কিন্তু এরকমই হবে। যদি 200 এফআরজিএক্স টোকেন আমার কাছে থাকতো, তাহলে আমি প্রতিদিন 20টা এফআরজিএক্স পাইতাম। সো আমার আরও 100 ডলার ম্যানেজ করতে হবে। উইথড্রোর কথা তো ভুলেই গেছি, আরও 100, 200, আরও 100 ম্যানেজ করতে হবে, কারণ আমার 10টা এফআরজিএক্সে পোষায় না। তো 10টা এফআরজিএক্স যদি আমি প্রতিদিন পাই, এর দাম কত? বর্তমান বাজারে যদি হিসাব করি, 10 ইন্টু 35 সেন্ট, 350 টাকা। সো সরি, 10 ইন্টু 35, সরি 10 ইন্টু 0.35, তার মানে $3.5। তো $3.5 কত টাকা? 132, 462 টাকা। সো একদিনে 462 টাকা ইনকাম, এটা অনেক কম ভাই, হবে না আমাকে দিয়ে, এটা আরও বেশি লাগবে। ঠিক আছে, আপনি 200 এফআরজিএক্স কিনেন, তাহলে আপনি প্রতিদিন ডাবল পাচ্ছেন, 20টা পাচ্ছেন। না ভাই, এটা আমার দ্বারা হবে না, আমার আরেকটু বেশি দরকার। ঠিক আছে, 400 এফআরজিএক্স কিনেন, প্রতিদিন 40টা পাবেন, 20, 40টা পাবেন। তখন আপনি বলবেন যে না, হ্যাঁ, 40টা এফআরজিএক্স যদি আমি প্রতিদিন পাই আর সেটার দাম যদি 35 সেন্ট করে হয়, তাহলে অনেক টাকা, এটা আমার পোষাবে।
হ্যাঁ, আমি যদি আরও $500 ম্যানেজ করতে পারি আমি আরও কিনবো, স্টেকিং থেকে আমার রেগুলার ইনকাম আসবে। সো মানুষ পাগলের মতো এভারজিএক্স কিনবে ভাই, আপনি বিলিভ করতে পারবেন না স্টেকিং এবং ফার্মিংয়ে মানুষ কতটা ইমপ্রেস হয়ে কাজ করবে। ওই তখন যারা 12 তারিখে সেল দিবে, 11 তারিখে সেল দিবে, 13 তারিখে সেল দিবে, তারা দুই তিনটা দিন ওয়েট করার পরে মনে করেন যে আফসোসের শেষ থাকবে না আর তাদের, ঠিক আছে। আবার অনেকে বলতেছে ভাই কোরনেক্স আগে আসুক, দেখি তারা পেমেন্ট করে কি না, বা সব কিছু ঠিক আছে কি না, ব্লক চেইন কি না, স্মার্ট কন্ট্যাক্ট আছে কি না তাদের, তারপরে আমরা ডিসিশন নিব আমরা কাজ করব কি করব না। ওকে, সো আপনি লেট করতেছেন, ঠিক আছে, আলহামদুলিল্লাহ, লেট করেন, ডিসিশন নেন অনেক দেরি করে, কোনো সমস্যা নাই। তবে একটা কথা মনে রাখেন, প্রায়োরিটি লিডারে গ্রুপে মিস্টার ইডি একটা কথা বলছে যে X4 প্রোগ্রামের মতো কোরনেক্সে যে যত আগে আইডি খুলবে, তারপরে যত মানুষ দেরিতে আইডি খুলবে, সো ওদের থেকে আমাদের কাছে ক্রস কমিশন আসবে X4 প্রোগ্রামের মতো। তার মানে আপলাইন ক্রস লাইন থেকে একটা বোনাস ইনকাম, যেটা আপনারা জানেন যখন ফরসেজে X3 X4 আসছে, তারপরে যখন XXX প্রোগ্রামটা আসে, তখন প্রচুর মানুষ একত্রে আপডেট করছে, কে কার আগে আপডেট দিতে পারে, কে কার আগে আপডেট দিতে পারে, কারণ যে যত বেশি আগে আপডেট করবে সে তত বেশি, তারপরে যত মানুষ আপডেট করবে ওখান থেকে ইনকাম পাবে, সে যে কোনো দেশের হোক না কেন, এটা এমন একটা ম্যাট্রিক্স। সেমভাবে এক্স গোল্ড আসছে যখন আরও 6 মাস পরে, তখনও সেম, যে যত আগে এক্স গোল্ডের স্লট লেভেলটা আপডেট দিতে পারবে, তারপরে যত মানুষ আপডেট দিবে সেখান থেকে একটা বোনাস ইনকাম আসবে। সেমভাবে আপনার কি বলে এটা এক্স কোর, এখানেও সেম ছিল, তারপরে হলো ম্যাক্স কোর। ম্যাক্স কোরের বেলাও কিন্তু আমরা দেখছি প্রচুর মানুষ ফ্রি ইনকাম পাইছে, প্রচুর মানুষ, না টিম আছে, না পার্টনার আছে, না কিছু আছে, কিচ্ছু নাই, প্রচুর মানুষ কিন্তু ফ্রি ইনকাম পাইছে ভাই, বিষয়টা ক্লিয়ার। সো আপনি অ্যানালাইসিস করবেন ব্লক চেন কিনা, এই কিনা, সেই কিনা, ফরসেজের মতো একটা প্রজেক্টের মিস্টার ইডি যেই প্রজেক্টের কথা বলছে সেখানে এসে আপনি অ্যানালাইসিসের কথা বলেন, তাহলে আপনি তো আসলে ফোর্সেসকে ভালোই বাসেন না, তাহলে তো আপনার ভিতরে ওই বিশ্বাস ভরসা কিছুই নাই, তাহলে তো আপনার দ্বারা কি বলবো আমি, তাহলে তো আপনাদের টাকা আমাদের কাছে আসবে, আপনারা যারা দেরি করবেন যে সমস্ত কমিউনিটি, তা আপনাদের টাকাগুলো কাদের কাছে আসবে, আমরাই তো সবার আগে আইডি করব, আমাদের এত অ্যানালাইসিস করার কোনো দরকার নেই, আমরা জানি কি হবে না হবে, কারণ দেয়ালের ওপারে কি আছে সেটা অনুমান করার মতো যোগ্যতা অ্যাটলিস্ট আমাদের হয়েছে, যেটা আমরা প্রমাণ করে দেখাইছি ভাই, যেটা আমরা রিস্ক নিয়ে প্রমাণ করে দেখাইছি, ফরসেজের প্রত্যেকটা আপডেট থেকে আমরা উইনার, ফরসেজের প্রত্যেকটা আপডেট থেকে আমরা উইনার, একটা তো আমরা লুজার না, একটা আপডেটেও আমরা লুজার না, সব জায়গা থেকে আমরা উইনার। সো এইরকম একটা প্রজেক্ট যখন নতুন লঞ্চ হবে, তখন আমরা যত দ্রুত পারি অ্যাকাউন্ট খুলব, আমরা যেভাবে আছি অ্যাকাউন্ট খুলব, দেখবেন আপনার পরে যত মানুষ আইডি খুলবে সেখান থেকেও কিন্তু আমাদের একটা রিওয়ার্ডের ব্যবস্থা হবে। সো বুঝতেই পারতেছেন যে কি হবে আগামীতে এবং কতটা এক্সাইটেড আমরা এই জিনিসগুলো নিয়ে। সো আমরা আজকে আর বেশি কথা বলবো না, সো আমরা জাস্ট একটা জিনিস যদি করি যে ফরসেজের অফিসিয়াল যে পিডিএফ, অফিসিয়াল যে চ্যানেলটা, সেখানে আমরা যদি একটা জিনিস দেখি যে আজকে একটা নতুন আপডেট আসছে, ফেব্রুয়ারি 8 তারিখ আজকে, হ্যাঁ আজকে কিন্তু এখানে নতুন কিছু অ্যাড করছে, মানে আমাদেরকে মানে অনেক কিছু বলছে, গেট রেডি, হ্যাঁ ম্যাসিভ লঞ্চ February 12 কোরনেক্স অ্যাবাউট এক্সপ্লোড উইথ ইউজার। সো এখানে কিন্তু লেখা আছে ইনলেস পসিবিলিটি অ্যান্ড ইনলেস পসিবিলিটিস। সো এটা শেষ হওয়ার মতো না, এটা লাইফ টাইম একটা প্রজেক্ট এবং খুবই মানে চমৎকার একটা প্রজেক্ট, নিউ অ্যাডভান্স প্রোগ্রাম। সো দেখেন এখানে কিন্তু লেখা আছে যে নিউ অ্যাডভান্স প্রোগ্রাম, তার মানে নতুন এবং খুব আধুনিক প্রোগ্রাম, খুবই অ্যাডভান্স, যেটা আমরা কখনোই পাই নাই, সেইটা এখানে আসতেছে ভাই। নেক্সট লেভেল টুলস, নেক্সট লেভেল টুলস বলতে বুঝতে পারতেছেন যে এখানে এমন কিছু লেভেল থাকবে যেটা যদি
মেম্বাররা যদি অ্যাক্টিভেট না করে তাহলে তার লস, আর কেউ চাইবে না যে আমার লস হোক। তার মানে এখানেও কিছু শর্ত থাকবে যে সবাইকে উইনার করার, বা একটা আকর্ষণ থাকবে। বিষয়টা বুঝতে পারতেছেন? খুব ইন্টারেস্টিং। আনবিলিভেবল অপরচুনিটি, 3 নম্বরে এই লাইনটা দেখেন, আনবিলিভেবল অপরচুনিটি ভাই। মানে বুঝতে পারতেছেন যে কোম্পানি এখানে বলেই দিছে অনেক সুযোগ আছে আপনার এখান থেকে উইনার হওয়ার, অবিশ্বাস্য সুযোগ রয়েছে এখান থেকে উইনার হওয়ার। আর কি চান আপনি? অ্যামাজিং অ্যাট্রোপ্রস। সো খুবই আশ্চর্যজনক কিছু একটা ঘটতে যাচ্ছে। ওকে, ডোন্ট মিস আউট। 12 তারিখে কোরনেক্স অ্যাকাউন্ট মিস করবেন না। সো এই জিনিসগুলো কিন্তু এখানে দেওয়া আছে। কোরনেক্স হোয়াট টু এক্সপেক্ট, কোরনেক্স কী চায়, কী আশা করে। সো বুঝতে পারতেছেন যে কোম্পানি কিন্তু স্টেপ বাই স্টেপ সকল আপডেট দিচ্ছে, এবং শুক্র শনিবারের ভিতরে আমরা কোরনেক্সের যে অফিসিয়াল পিডিএফ, যে ইনকামটা আসলে কেমন হবে, কি কি প্রোগ্রাম থাকবে, লাইভ পিডিএফ, এক কথা হলো দেখতে কেমন হবে, অনেক কিছু কিন্তু আমরা শুক্রবারে হয়তো জানতে পারবো। সো আশা করি অনেক ভালো কিছু হবে আমাদের জন্যে। আর এটা নিয়ে আমরা যেহেতু ফরসেজের প্রত্যেকটা আপডেট নিয়ে কাজ করি, সো ইনশাল্লাহ আমরা এটা নিয়ে অনেক ভালো কিছু করব। আর যেহেতু আমরা একদম শুরুর দিকে আসি, সো আমরা মনে করি এখান থেকে আমি আসলে যেভাবে এক্সপেক্ট করতেছি, আমি আসলে যে জিনিসটা চাইতেছি কোরনেক্স থেকে, যদি সেই জিনিসটা আমি পাই তো ভাই আমি ফাটাই দিব। আপনারা কি করবেন না করবেন এটা আমার দেখার বিষয় না। সো আমি কিভাবে কাজ করি এটা নিয়ে সেটা আপনারা শুধু দেখবেন, শুধু সেই জিনিসটা আপনারা দেখবেন ভাই। অলরেডি বহুত মানুষ অন্য কোম্পানির, যারা কিনা অনেক আগে ফোর্সেজে কাজ করছে, টিম ওয়ার্কিং করছে। সো দেখেন আমি যেহেতু টিম ওয়ার্কিং করি, সো আমার সাথে কিন্তু ওই রকমের টিম ওয়ার্কিংয়ের লোকজনই কিন্তু পরিচিত বেশি অনলাইনে। সো দেখবেন আপনি যা করেন, আপনার যে পেশা, ওই রিলেটেড মানুষের সাথে কিন্তু আপনার পরিচয়টা অনেক বেশি থাকে। আমি অবাক হয়ে যাই যে ফোর্সেজে কাজ করছে অনেক আগে, কিন্তু এখন অন্যান্য সাইটে কাজ করে ঘুরে বেড়ায়, কিন্তু ভালো নেটওয়ার্কার, ভালো বুঝাইতে পারে, কথা বলতে পারে, ভালো বুঝেও, ধৈর্য আছে, কিন্তু তারা ফোর্সেজে এখন কাজ করে না, অন্য কোনো সাইডে কাজ করে, কিন্তু ফোর্সেজের আপডেটগুলো তারা ফলো করে। এবং অনেক মেম্বার এরকম আমাকে মেসেজ দিছে, ভাই কোরনেক্সের বিষয়গুলো আমি দেখলাম, জানলাম, সো আমরা আসলে এই প্রজেক্টটাতে কাজ করতে ইচ্ছুক। অনেক মেম্বার, আমার টিমেরও না, আমাকে মেসেজ দেয়, ভাই কাজটা করলে আপনার সাথে, আপনার দলে আমি কাজটা করব। ভাই ভাই আমি নিজে অবাক হয়ে যাই যে এরা আমারে কই পায়। তাইলে বুঝেন যে আমি আসলে কিভাবে কাজগুলো করি সেটা আপনারা দেখবেন, যদি কোরনেক্সটা আমার মনের মতো হয়, যে আমি আসলে যেটা এক্সপেক্ট করতেছি। তো আশা করি প্রত্যেকটা মিটিং কোম্পানির বা প্রত্যেকটা আপডেট আমার কাছে ওরকমেরই লাগছে। আর যেহেতু তারা প্যাসিভ ইনকাম এবং ফার্মিং, স্টেকিংয়ের কথা তারা উল্লেখ করছে, সো আপনারা যেরকম আশা করতেছেন বা এক্সপেক্ট করতেছেন, আমিও কিন্তু তার চেয়ে অনেক বেশি করতেছি ভাই। ঠিক আছে? সো আশা করি যদি আমাদের মনের মতো হয়ে যায় পিডিএফটা ভাই, তাহলে আমাদের চেয়ে বেশি কাজ কেউ করতে পারবে না। ঠিক আছে? আমাদের চেয়ে বেশি ওয়ার্ক কেউ করতে পারবে না। জাস্ট একটা মাস টিম সেটআপমেন্ট করবেন, কিছু লোকদেরকে আপনার রেফারেলে আইডি খুলে দিবেন, একটা টিম তৈরি করবেন, দ্যাটস ইট। যখন এটা পুরাটা আপনি একটা কাজের ছন্দে চলে যাবেন, প্রতিদিন একটা ভালো ইনকাম আপনি পেতে থাকবেন, আপনার কাছে কাজ করতে অনেক ভালো লাগবে। কিছু মানুষ বলে না, ভাই যদি রেগুলার ইনকাম হইতো তো কাজ করে ফাটাই দিতাম, ইনকাম তো আসতেছে, এখন আমি অনেক কাজ করলাম, কোনো ইনকাম আসলো না, কোনো আশা ভরসা কিছু নাই, তাইলে তো কেউ মন দিয়ে কাজ করবে না। ইনকাম যদি থাকে তো ভাই কাজ করে ফাটাই দিব। এরকম অনেক মেম্বার আপনারাও পাবেন। ঠিক আছে? অভাব নাই। সো আশা করি আজকে আমাদের সাথে যারা যারা মিটিংটাতে ছিলেন, হ্যাঁ, সো আমি খুব ঠান্ডা মাথায় আপনাদেরকে কিছু জাস্ট আইডিয়া দিলাম, আমি আমার এই ভিউটা শেয়ার করলাম। সো আপনাদের কারো কোনো বিষয় জানার থাকলে শেয়ার করতে পারবেন। আর এতক্ষণ যারা আমাদের সাথে লাইনে ছিলেন, সো আপনারা একটু কথা বলবেন যে ভাই কথাগুলো ক্লিয়ার শুনতে পারছি বা নেটে প্রবলেম ছিল কিনা একটু জানাবেন। জি ভাইয়া, ক্লিয়ার ছিল, সব কথা ক্লিয়ার ছিল এবং স্ক্রিনটাও খুব ভালোভাবে দেখিয়েছে।
ধন্যবাদ রেজা ভাই। আজকে আসলে আমার ঠান্ডা ঠান্ডা লাগছে। আর ভাই আমার তো রাতের ঘুমটুম হারাম একবারে। রাতে আর ঘুমাইতে পারি না, খাইতে পারি না, কখন কর্নেক্স আসবে, কর্নেক্স এলে কখন পুরা দমে কাজ শুরু করবো। ভাই সবারই একই অবস্থা, ঠিক আছে। দোয়া রাখেন ভাই, ফাড়াই ফেলবো কর্নেক্সে ইনশাআল্লাহ। খেলা হবে একটা। আচ্ছা, আসসালামু আলাইকুম। তো সবাই হট হট হয়ে আছে যে দিতে ইনকাম করতে, এবার একটু ভালো ইনকাম হচ্ছে, সবাই হট হয়ে আছে। ইনশাল্লাহ ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ ওয়ালাইকুম সালাম ভাই। ভাই আমার একটা ছোট প্রশ্ন আছে। প্রশ্ন বলতে কি, এই যে আমরা যখন অ্যাকাউন্টটা করব, হ্যাঁ, এখন তো কম দামে আপনার খুব ইউনিক একটা প্রশ্ন ভাই, মানে আপনার খুবই ভালো লাগবো। খুবই চমৎকার একটা প্রশ্ন, সবারই উপকার হবে আর কি। তো আমার প্রশ্নটা হচ্ছে যে আপনার এই 12 তারিখে যখন কোরোনেক্সটা লঞ্চ হবে, তখন আপনি কিন্তু বলে দিয়েছিলেন যে 13 পড়ছে যে অ্যাকাউন্ট করতে মিনিমাম $13 মতো লাগে। ওই ওরকমই একটা লাগবে, $13-14 এফআরজিএস টোকেনটা, হ্যাঁ। তো এখন $13 কটা পাওয়া যাচ্ছে? প্রায় 30,000 রুপিয়া, মানে 30-32,000 মতো পাওয়া যাচ্ছে, তাই না? তো 32টাতে যদি আপনার মানে কোরোনেক্স অ্যাকাউন্ট করা যায়, তো এখন তো যাদের কাছে মানে এফআরজিএস টোকেনটা আছে তারা কিন্তু করতে পারবে, করতে পারতেছে, তাই না? আবার যখন এটা ওই একটা টোকেন যখন $100 করে হিট করবো বা $200 করে হিট করবো বা $500, 1,000, 2,000 পর্যন্ত হিট করবো, তখন নতুন গ্রাহক যারা থাকবে, হ্যাঁ, নতুন যারা গ্রাহক থাকবে তারা কিভাবে কোরোনেক্সে অ্যাকাউন্টটা করবে বা কিভাবে কি, বা ওরা তো আর এত বেশি টাকা দিয়ে তো আর কোরোনেক্সে অ্যাকাউন্টটা করতে পারবে না বা অতটা এফআরএস টোকেনটা কিনতে পারবে না। দেখা গেল একটা টোকেন যদি $1,000 হয়, তাহলে একটা গ্রাহক তো $1 দিয়ে এটা কিনে অ্যাকাউন্ট করতে পারবে না। এটা যদি বলতেন কি। আরে ভাই আপনি তো কোটিপতি তখন হয়ে যাবেন, একটু করে হেল্প করবেন সবাইকে। শুনেন আমি বিষয়টা বলি, এটা খুবই সিম্পল না, একটা না। বিষয়, এটা খুবই সিম্পল একটা বিষয়। এটা এটা নিয়ে রাজনীতি করার কিছু নাই। আমি বলি এটা খুবই সিম্পল একটা বিষয়। মোবাইলটা চার্জে লাগাইলই ভাই, মোবাইলটা বন্ধ হয়ে যাব। হ্যাঁ, তো এখানে বিষয়টা ওরকম না। ধরেন আপনার $20 লাগবে, $20 বিএনবি লাগবে আপনার এফআরজিএক্সে অ্যাকাউন্ট করতে। সো সো বিষয়টা হলো ডলারের। আর এই $20 দিয়ে যখন আপনি অ্যাক্টিভেট করবেন, ওইটা অটোমেটিক্যালি সোয়াপ হয়ে এফআরজিএক্স হয়ে ওখানে আইডিটা হবে। তো আপনার $20 সারা জীবন $20 ফিক্সড থাকবে। এখন $20 আপনি 1 এফআরজিএক্স পান বা 0.01 এফআরজিএক্স পান বা 1,000 পান, সেটা এফআরজিএক্সের বিষয়, ওটা কোনো সমস্যা না। ওইখানে জাস্ট ডলারের হিসেব যে এত ডলার পরিমাণ এফআরজিএক্স লাগবে। যেমন দেখেন বিএনবি দিয়ে আমরা যেভাবে আইডিটা করি, হ্যাঁ, এটা তো আসলে প্রশ্ন করার কিছু নাই, সবাই জানে। আমাদের বিএনবি কিন্তু $13 পরিমাণ লাগে, কিন্তু এক বিএনবির দাম হলো $320। সো 13টা বিএনবি হলে তো হাজার হাজার ডলার লাগবে একটা ফরসেস অ্যাকাউন্ট খুলতে। এখানে বিষয়টা অ্যাজ লাইক সেম। থাক আর বলতে হবে না, বুঝে গেছি ভাই। ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, এখানে প্রত্যেকটা স্লট ফিক্সড সিস্টেমে থাকবে যে আপনার ডলার হিসেবে। এখন এফআরজিএক্স ওটাতে কত আসে এটা অটোমেটিক্যালি সফটওয়্যার হিসাব করে নিবে ভাই। স্যার নেক্সট কারো কিছু জানার থাকলে বলুন ভাই। আমরা মিটিংটা ক্লোজ করে দিব, আর কারো কিছু জানার থাকলে শেয়ার করবেন। তো আমরা আজকে মিটিং করাইতে চাই নাই, কিন্তু আসলে অনেক ইনফরমেশন জমে যায় আসলে, এই কথাগুলো না বললে ভাল লাগে না। আরেকটা ইনফরমেশন হলো অবশ্যই যারা C7 গ্রুপে আছেন, যে যেভাবে আছেন, যার আপলাইনে আছেন, হ্যাঁ, আপনার আপলাইন যদি কাজ করে অবশ্যই আপলাইনের সাথে আইডিটা খুলবেন, কষ্ট দিবেন না আপলাইনকে, তাহলে আপনার ডাউনলাইন থেকে যত মেম্বার আছে তারাও আপনাকে কষ্ট দিবে। ঠিক আছে, কখনোই আপলাইনকে কষ্ট দিবেন না। যে লোকটা আপনারা ফরসেজে নিয়ে আসছে তার সাথেই থাকার চেষ্টা করবেন এবং 100% থাকবেন, চেষ্টা বলতে কিছু নাই। তো আমরা কিন্তু একটা জিনিস অনেকবার বলছি, স্ট্রেট ফরওয়ার্ড, আপনি আমাদের C7 গ্রুপে যদি আইডি না খুলে আপনি অন্য কোনো গ্রুপে আইডি খুলেন, এটা যদি আমরা ইনফরমেশন পাই, আমরা আপনার পুরো টিম সহ আমরা আমাদের আইডি, আমাদের টেলিগ্রাম এবং
আমাদের হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জার সব জায়গা থেকে আপনাকে ব্লক করে দেওয়া হবে এবং আপনার সাথে আমাদের কোনো যোগাযোগ থাকবে না। আপনি আপনার মতো আলাদা কাজ করেন, সমস্যা নেই। আপনিও কোনো হেল্প পাবেন না, আপনার পুরো টিম কোনো হেল্প পাবে না। যেই ডাউনলাইনদের রিপোর্ট মারবে আপলাইনরা যে অমুক লোক আমার টিমে ছিল, আমি তাকে সাপোর্ট দিছি, সব কিছু করছি, আমি যখন দেখবো যে না সব কিছু ওকে, তখন আমি সাথে সাথে আপনাকে গ্রুপ থেকে ব্যান করে দিব। সো এই ভুলটা কেউ করবেন না, আপলাইনকে কখনোই কষ্ট দিবেন না। আগে আপলাইনকে আইডি করার সুযোগ দিবেন, দেন আপনি এখানে আইডিটা খুলবেন। একটা কথা মনে রাখেন, ইনকাম আপনি আজীবন করবেন, কিন্তু যদি একটা অভিশাপ আপনার উপরে থাকে তাহলে আপনি উপরে উঠতে পারবেন না এবং একটা সময় আপনি হতাশ হয়ে যাবেন যে আমি কোথায় ভুলটা করছিলাম। এগুলোতে ক্লিক করবেন না, এগুলোতে কখনো ক্লিক করবেন না, ক্লিক করলে পরে সমস্যা। কি রে ওকে, হ্যাঁ, নেক্সট কারো কিছু জানার থাকলে শেয়ার করবেন। সরি ভাই, সরি আমার মিউট অন ছিল। হ্যাঁ, কারো কিছু জানার থাকলে শেয়ার করবেন। তাহলে ভাই ওখানে এফআরজি টোকেন থাকলে হবে না? যদি ডলার যদি না থাকে, বিএনপি ডলারটা যদি না থাকে, এফআরজি টোকেনটা থাকলে হবে কি? হবে যাদের কাছে হবে এফআরজি হবে টোকেনটা আছে। ভাই, হবে। আগে পিডিএফ আসুক, তারপরে সব কিছু ক্লিয়ারলি জানতে পারবেন, কোনো সমস্যা নাই। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায়। আপনি কেমন আছেন? জি ভাই, ভালো আছি। আরিফ ভাই নাকি? না, হাসান ভাই। ও হাসান ভাই। হাসান ভাই, কালকে কি টিকিট লইতে পারবো? বুঝলাম না, কালকে কি টিকিট কিনতে পারবো? কিসের টোকেন? হ্যাঁ, টোকেন তো সব সময় কেনা যাবে, আজীবন, এখন থেকে আজীবন, যে কোনো সময় আপনি কিনতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি কালকে 20,000 টাকা টোকেন কিনতে চাইছিলাম আর কি। আপনার আপলাইন কে? এসকে মিজান ভাই। তো আমি আজকে লইছি আপনার 750 টোকেন। তো কালকে আবার লমু। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ওকে, আপনি আপনার আপলাইনের সাথে যোগাযোগ করবেন, সমস্যা নেই কোনো। এই জন্য মানে জানার জন্য আর এটা হুম হুম, কালকে লইতে পারবো না। পারবেন ভাই, সব সময় লইতে পারবেন, কোনো সমস্যা নাই। সো আমরা আজকের মতো মিটিংটা ক্লোজ করে দেই, আর দেখা হবে নেক্সট কোনো মিটিংয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, টাটা। এবং FRGX to the moon, এফআরজিএক্স, রাইট রাইট, ভুলে গেছিলাম, এফআরজিএক্স টু দি মুন, টু দি মুন আমরাই করব, সমস্যা নাই, এফআরজিএক্স টু দি মুন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। হাসান ভাই, আপনি যখন স্ক্রিন শেয়ার করেন, হ্যাঁ, স্ক্রিন শেয়ার করার আগে আপনি ডোন্ট ডিস্টার্ব ওই অপশনটা অফ করে রাখবেন, দেন হচ্ছে মিউট করে রাখবেন। তাহলে আপনার এই ইয়াতে যারা পিন কোড পাঠাবে, ই করবে, কোনো কল বা মেসেজ কিছুই আসবে না, আপনি যতক্ষণ না এটাকে আবার অন করে দিচ্ছেন, ঠিক আছে? তাহলে আপনারা এগুলো আর খুব সেফে থাকবে। আসসালামু আলাইকুম। হাসান ভাই, আপনি যখন স্ক্রিন শেয়ার করেন, হ্যাঁ, স্ক্রিন শেয়ার করার আগে আপনি ডোন্ট ডিস্টার্ব ওই অপশনটা অফ করে রাখবেন, দেন হচ্ছে মিউট করে রাখবেন। তাহলে আপনার এই ইয়াতে যারা পিন কোড পাঠাবে, ই করবে, কোনো কল বা মেসেজ কিছুই আসবে না, আপনি যতক্ষণ না এটাকে আবার অন করে দিচ্ছেন, ঠিক আছে? তাহলে আপনারা এগুলো আর খুব সেফে থাকবে। না, সময় আক্তার ভাই, আমি মানে ফোর্সেস আইডি করছি, কিন্তু আপনার গ্রুপে জয়েন হওয়ার কোনো সুযোগ আছে? থাকলে ভাই বলবেন আমার একটু, আপনার গ্রুপে থাকতে চাচ্ছি, বাট ওখানে সবকিছু আমার ভালো লাগছে। হ্যাঁ,
টোকেন টোকেন দিয়েও যদি অ্যাড করে নিতে পারেন বা অন্য কোনো ফ্যাসিলিটি থাকে তাহলে আমার একটু জানিয়ে দিন ভাই, আপনার সঙ্গে কাজ করতে চাচ্ছি।